মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, তোমরা তোমাদের পিতামাতার দিকে নেক দৃষ্টিতে তাকাও, নেক সুরতে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী পয়গম্বরকে দেখিয়ে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আমি একবার নয় আমি আমার মার দিকে বারবার তাকাইতে চাই, আমি আমার পিতামাতার দিকে বারবার তাকাইতে চাই। পয়গম্বর আমার ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি তোমার মা বাবার দিকে যতবার তাকাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতামাতার দিকে নেক সুরতে তাকানোর কারণে তোমার আমলনামায় প্রত্যেকবার তাকানোর জন্য একটা করে কবুল হজের সওয়াব লিখে দিবে। এই জন্য মুসলমান পিতামাতার খেদমত যারা করে, পিতামাতার হুকুম যদি কেউ পালন করে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান কম দেয় না। আরে তোমার মা যদি তোমার জন্য দোয়া করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকম কোন পদ্মা ছাড়াই তোমার মা তোমার বাবার দোয়া কবুল করে থাকেন। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি, তিন শ্রেণীর মানুষের দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না। যদি এই তিন শ্রেণীর মানুষগুলি আমার মালিকের কাছে হাত তুলে একবার দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কখনো ফিরিয়ে দেয় না। ওরে মুসলমান ইমানদার, এই তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো পিতামাতা। যখন কোন সন্তানের জন্য যখন পিতামাতা হাত তুলে দোয়া করে, আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তানের চাকরি হয় না, সন্তানের চাকরির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ দোয়াগুলো ফিরিয়ে দেয় না। তোমার মেধা শূন্য, মেধা শক্তি নাই, যখন তোমার মার কাছে দোয়া চাইবা, তখন যদি তোমার মা তোমার জন্য দোয়া করে, আল্লাহ দোয়াগুলো কখনো ফিরিয়ে দেয় না। এরে মুসলমান ইমানদার, মা বাবার দোয়াগুলো আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করে থাকে একটু দিলের কানটা লাগায়া শুনবেন। পয়গম্বরের একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে, বড় অসুস্থ অবস্থা, জবান বন্ধ হয়ে গেছে। পয়গম্বরের কাছে খবর যায়, পয়গম্বর আপনার সাহাবী আলকামা বড় অসুস্থ, বিছানায় পড়ে আছে, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। পয়গম্বর আলকামার জবান থেকে কালেমা আসে না, আলকামা কথা বলতে পারে না। মায়ার নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিন চারজন সাহাবী আলকামার ঘরে পাঠায় দিলেন, আলকামার ঘরে পাঠায় দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যাও বেলাল যাও, আলকামার জবান নাকি বন্ধ হয়ে গেছে, তাকে কালিমার তালকিন দাও, তাকে কালিমা পড়াও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরে এসে আলকামাকে বারবার চেষ্টা করলেন কালিমা পড়ানোর জন্য। ওরে মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগায় শুনবেন না ভাই। ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি রে ভাই, হিদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ।
রাসূলুল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে কালেমা পড়ানোর জন্য বারবার চেষ্টা করলেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা বের হয় না। মায়ার নবীর কাছে খবর যায়, পয়গম্বর আলকামাকে বারবার কালেমার তাকলিম দেওয়ার চেষ্টা করলাম, বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পয়গম্বর আলকামার জবান থেকে কালেমা আসতেছে না, আলকামার জবান থেকে কালেমা আসে না। মায়ার নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, বেলাল যাও যাও আলকামার ঘরে গিয়ে দেখো আলকামার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার ঘরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন আলকামার বাবা মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর আলকামার মাকে সালাম জানালেন, আলকামার মাকে ডাকলেন। আলকামার মা মায়ের নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আলকামার মাকে জিজ্ঞাসা করে, মা আপনার সন্তান ব্যাপারে আমি কিছু জানতে চাই, আপনার সন্তান আপনার কাছে কেমন? আলকামার মা বলে, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সন্তান তাহাজ্জুদ পড়ে, আমার সন্তান দান সদকা করার দিকে কোনো কমতি করে না, আমার সন্তান মালিকের গোলামির কোনো দিকে কোনো কমতি করে না। কিন্তু মায়ার নবী আমার সন্তানের প্রতি আমার একটা আফসোস, আমার সন্তান তার বিবির কথা শুনে, তার বিবির কথা শুনিয়া আমি মার কথা মানত না, আমার খেদমত করতো না, আমার কথা মানত না, কিন্তু আল্লাহর বিধান কোনোটাই সে বাদ দিত না। ও মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন, আল্লাহর সমস্ত গোলামি করেছে, আল্লাহর সমস্ত হুকুম পালন করেছে, নবীর সুন্নতের ইত্তেবা করেছে, নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করেছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, কিন্তু মায়ার নবীর কাছে মা জলম দুখনি মা মায়ার নবীকে ডেকে বলে, পয়গম্বর সে আল্লাহর হুকুম কোনোটাই বাদ দেয় নাই, কিন্তু আমি মার মনে বড় কষ্ট, আমি মার হুকুম আমার সন্তান পালন করতো না। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে ডেকে বলে, বেলাল তাড়াতাড়ি লাকড়ি গুছাও, তাড়াতাড়ি খড়ি জোগাড় করো, তাড়াতাড়ি খড়ির ব্যবস্থা করো। মায়ের নবীকে আলকামার মা ডেকে বলে, পয়গম্বর আপনি এখন খড়ি কি করবেন? আল্লাহর পয়গম্বর আলকামার মাকে ডেকে বলতেছে, মা আপনার সন্তানের জন্য একটা অপশন তৈরি হয়ে আছে, 2টা অপশন, হয় আপনি সন্তানকে মাফ করিয়ে দেন, আর না হয়তো আপনার সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলে দিব। আলকামার মা পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর কোন মা কি এমনটা সহ্য করতে পারে যে মার সামনে সন্তানকে আগুনের মধ্যে পুড়িয়ে দিবে? মায়ের নবী আমার আলকামার মাকে ডেকে বলতেছে, ও মা যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে পুড়াইতে কষ্ট লাগে, মাগো বলুন তো আজ আপনি আপনার সন্তানকে মাফ না করে দেওয়ার কারণে আপনার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, হয় মা আপনি আপনার সন্তানকে মাফ করিয়ে দেন, না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে মাফ করবে না। আলকামার মা মায়ের নবীকে বলে, ও পয়গম্বর আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, মায়ের নবীর কাছে যখন আলকামার মা বলেছে সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার কাছে গিয়ে দেখে যে আলকামাকে বারবার চেষ্টা করানো হয়, আলকামা বলো কালেমা পড়ো, আলকামা কালেমা পড়ো। ওই আলকামার কাছে কাউকে না যেতেই মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়া শুরু করে দিয়েছে। মুসলমান আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলেন বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বলুন তো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারেরা, মার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান কম দেয় না, বরং মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দান করেন, আখিরাতেও সম্মান দান করেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, ওই যে আল্লাহর পয়গম্বরের সময়ের একজন আশিকের কথা আপনারা শুনেছেন। মুসলমান ইমানদার, আমরা সবাই জানি ওয়াইসুল করনীর জীবনের কথা। ওয়াইসুল করনীর দিলটা বড় খানখান। ওয়াইসুল করনী পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দিলটা বড় কান্দে। মুসলমান ইমানদার, ওয়াইসুল করনী পয়গম্বরের কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে, পয়গম্বর আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে। ওয়াইসুল করনী পয়গম্বরের কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে, পয়গম্বর আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে। পয়গম্বর, আমি যদি আপনার কাছে যাই, আমার মার খেদমত করার জন্য আর কেউ নাই, আমার মার খেদমত করার জন্য আর কেউ নাই। মায়ের নবী আমার ওয়াইসুল করনীর কাছে পত্রের উত্তর দিয়ে পাঠাইছে, ওয়াইসুল করনী তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো, তোমাকে আমার সাক্ষাৎ করতে হবে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। এরে মুসলমান ইমানদার, ওয়াইসুল করনী পয়গম্বরকে দেখতে পারে নাই, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, ওয়াইসুল করনী সাহাবী হতে পারে নাই, কিন্তু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করনীকে এমন ইজ্জত আর সম্মান দান করেছেন। ওয়াইসুল করনী দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি হয়, কিন্তু ওয়াইসুল করনীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একদিন সাহাবীদেরকে ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, হযরত ওমর এবং আলীকে ডেকে বলতেছে, এই ওমর, এই যে আমার জুব্বাটা, আমার জামাটা, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, ও ওমর, আমার এই জুব্বাটা তোমরা ওই যে কর্ণ এলাকায় বসবাস করে আমার একজন আশিক মার খেদমত করার কারণে আমি পয়গম্বরের কাছে আসতে পারে নাই, আমার সাহাবী হতে পারে নাই। ও ওমর, তোমরা আমার এই জুব্বাটা ওয়াইসুল করনীর কাছে হাদিয়া দিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে পয়গম্বর ডেকে বলতেছেন, ওমর, যদি ওয়াইসুল করনীকে দেখতে পাও, ও ওমর, আলী, ভালো করে শুনে আলাও, যদি ওয়াইসুল করনীকে তোমরা দেখতে পাও, তাহলে আমার এই জামাটা, আমার এই জুব্বাটা ওয়াইসুল করনীকে দিবা এবং ওয়াইসুল করনীর কাছ থেকে তোমরা দুইজনে দোয়া নিবা। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য কথা, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হইতো সেই ওমর। ওমরকে আল্লাহর পয়গম্বর বলেন, ও ওমর, যদি ওয়াইসরে পাও তাহলে ওয়াইসের কাছ থেকে দোয়া নিও। মুসলমান একটু চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর ওমরকে বলতেছেন, ওমর,
যদি ওয়াইসুল করণীকে পাও তাহলে ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিও। যার নবী হওয়ার কথা ছিল, আল্লাহর পয়গম্বর বলেন আমার পরে যদি কারো নবী হওয়ার কথা, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হইতো সেই ওমর। ওমরকে পয়গম্বর বলেন ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিতে। ও মুসলমান, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইসুল করণীকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। ওয়াইসুল করণী দুইটা হাত তুলতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা ওয়াইসুল করণীর দোয়া কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর পয়গম্বরের নির্দেশ অনুযায়ী হযরত ওমর এবং আলী কর্ণ এলাকায় ওয়াইসরে তালাশ করতেছে। সেই কর্ণ এলাকায় গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীকে তালাশ করতেছে। কর্ণ এলাকায় গিয়া ওয়াইস নামে কেউ আছে কিনা জিজ্ঞাসা করতেছে, কেউ বলতে পারে না। সামনের দিকে অগ্রসর হয় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তোমরা কি ওয়াইস নামে কাউকে চিনো? বলে না না, আমরা এই এলাকায় ওয়াইস নামে কাউকে চিনি না। আবার সামনের দিকে অগ্রসর হয়, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ডেকে বলে, তোমরা কি এই এলাকায় ওয়াইস নামে কাউকে চিনো? বলে না না, আমরা ওয়াইস নামের কাউকে চিনি না। আবার সামনের দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়, একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ওই ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তোমরা কি ওয়াইসুল করণী নামে কাউকে চিনো? আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর বড় পাগল একজন মানুষ, আল্লাহর বান্দা, নিক্কার বান্দা। বলে না না, ওয়াইস নামে একজন ব্যক্তিকে চিনি, তবে আমরা তো সবাই জানি সে একটা পাগল। ওই জঙ্গলের মধ্যে বসবাস করে, ওই জঙ্গলের মধ্যে সে বসবাস করে, ছোট্ট একটা কুঁড়ে ঘর। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীকে জঙ্গলের মধ্যে তালাশ করতে লাগলেন। এরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীকে জঙ্গলের মধ্যে তালাশ করতে লাগলেন। হঠাৎ করে একজন ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে কে যেন সিজদায় পড়িয়া বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়াইলেন। দেখি নামাজ শেষ করে সে কখন সিজদা থেকে মাথা উঠায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী কিছুক্ষণ অপেক্ষা করার পর ওয়াইসুল করণী নামাজ শেষ করে দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি ওয়াইস? বলে কেন, তোমরা কোথায় থেকে এসেছো? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমরা মক্কা মদিনা থেকে এসেছি, আমরা পয়গম্বরের সাহাবী। আল্লাহর পয়গম্বর এই জুব্বাটা, এই জামাটা ওয়াইস নামের ওই ব্যক্তিটাকে আল্লাহর পয়গম্বর তাকে হাদিয়া পাঠাইছে। এরে মুসলমান ইমানদার, ওয়াইসুল করণী বলে, তোমরা যে ওয়াইসের কাছে এসেছো এই ওয়াইসুল করণী আমি নয়। এরে মুসলমান ইমানদার, এমন একজন আল্লাহওয়ালা হওয়ার পর নিজের ইজ্জতটা, নিজের সম্মানটা গোপন করিয়া লয়। একটু দিলের কানটা লাগায় শুনবেন না ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলেন, পয়গম্বর আমরা যদি ওয়াইসুল করণীকে দেখতে পাই পয়গম্বর, তাহলে আমরা ওয়াইসরে কেমনে চিনতে পারবো? মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে বলেছেন, ওমর যদি ওয়াইসরে দেখতে পাও ভালো করে লক্ষ্য করে দেখবা, ওয়াইসের চুলটা এমন এমন থাকবে, ওয়াইসুল করণীর চেহারাটা এমন এমন থাকবে, ওয়াইসুল করণীর ডান হাতের তালুটা ভালো করে খেয়াল করে দেখবা, ডান হাতের তালুর মধ্যে একটা রেখা থাকবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে পয়গম্বর ওয়াইসুল করণীর ব্যাপারে যেই রকম দৃষ্টান্ত দিয়েছেন, যেই রকম উদাহরণ দিয়েছেন, যেই রকম বর্ণনা দিয়েছেন, ঠিক সূরতগুলো সেই রকম মিলিয়া যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসুল করণীকে বলে, ভাই আপনার ডান হাতটা একটু বাড়ান, একটু আপনার হাতের তালুটা আমি দেখতে চাই। ওয়াইসুল করণী যখন ডান হাতের তালুটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাড়াইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে মায়ার নবী আমার যেই রকম রেখার কথা বলেছেন ঠিক সেই রকম রেখাই হযরত ওয়াইসুল করণীর দিকে, ওয়াইসুল করণীর হাতে দেখা যায়। মুসলমান আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে, আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মানুষ আছে, মানুষকে দেখানোর জন্য ও অনেক আমল করে থাকে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ অনেক সময় দেখা যায় মানুষকে দেখানোর জন্য নামাজ, মানুষকে দেখানোর জন্য দান সদকা, মানুষকে দেখানোর জন্য ইবাদত। না, মুসলমান না, এই ইবাদতগুলি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বরং গোপনীয়তার সাথে যত আমল করব, যত ইবাদত করব, এই আমলগুলি, এই ইবাদতগুলি আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মক্কা মদিনার প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আছে, আছে না নাই? মদিনার প্রেম মোহাব্বত নিয়ে একটা সঙ্গীত বলেই শেষ করে দিব। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে